আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা ডাক দিয়া বলেন, আম্মা জান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র তো আমরা দেখেছি, কিন্তু নবীজির চরিত্র দেখেছি ঘরের বাহির থেকে সমাজের মানুষের সাথে, কিন্তু ঘরের ভিতরে নবীজির চরিত্রটা কেমন ছিল আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর ঘরের চরিত্র কেমন ছিল আমার বিস্তারিত বলার দরকার নাই। আল্লাহর নবী আমার কাছে কোনো সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহর নবী শুধু আমার কাছে কোনো সাধারণ স্বামী ছিলেন না, আল্লাহর নবী ছিলেন আমার কাছে আকাশের সূর্য। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্যও একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্যও একটা সূর্য আছে, কিন্তু তোমাদের যে সূর্য, এই দুনিয়াবি সূর্য থেকে আমি আয়েশাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন, ওই সূর্য হাজার কোটি গুণে উত্তম বেশি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদেরও একটা দুনিয়াবি সূর্য আছে। তোমাদের সূর্যের চাইতে আমি আয়েশাকে আল্লাহ উত্তম সূর্য দান করেছেন। কোন দিক থেকে উত্তম? তোমাদের যে দুনিয়াবি সূর্য, এই সূর্য ফজরের পরে উদিত হয়, এই সূর্যকে ফজরের পর দেখা যায়। আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই সূর্য দান করেছেন, ওই সূর্য আমার ঘরে এশারের পরে উদিত হয়। তোমাদের সূর্য উঠে ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উঠে এশারের পরে। তাহলে রাত্রেবেলা যেই সূর্য উঠে এই সূর্য বালা না, দিনের বেলা যেই সূর্য উঠে এই সূর্য বালা? আরো জোরে। সাহাবীরা ডাক দেয়া বলেন, হ্যাঁ আম্মা জান, আল্লাহর নবীর যেহেতু প্রশংসা করলেন, আল্লাহর নবীর যেহেতু গুণগান গাইলেন, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল এইটা আলাদা ভেঙ্গে ভেঙ্গে বলার দরকার নাই। কানা খুলুকুহু আল কোরআন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই ছিল পুরা কোরআন শরীফ। পুরা কোরআন শরীফটাই ছিল আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এখন প্রশ্ন হলো, কোরআন শরীফ আবার চরিত্র কেমনে হয়? প্রশ্ন আসেনি? আরো জোরে। কোরআন শরীফ চরিত্র কেমনে হয়? এর উত্তরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআন শরীফ চরিত্র হলো এইভাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জীবনটাকে এমন ভাবে সাজাইছেন, কোরআনে আল্লাহ যা করতে বলেছেন তা নবী ছাড়েন নাই, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা নবী করেন। আরো জোরে। যদি আমরাও আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাইতে পারি, কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ আমাদের জন্য যেই জীবন বিধান প্রণয়ন করেছেন, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু কোরআনের বিধানের বাইরে যেতে পারবো না। এইভাবে যদি জীবন পরিচালনা করতে পারি, আমরাও আর জন্মগত মানুষ হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম ইসলাম ধর্ম গ্রহণের আগে বর্বর যুগের বর্বর মানুষ ছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোরআন যখন নিজের বুকে ধারণ করেছেন, সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা মাঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। লোকেরা ডাক দিয়া বলে, ওমর, এই মাঠের দিকে তাকায়া কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমিরুল মুমিনিন
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাঠের দিকে তাকায়া পিছনের ইতিহাসের কথা মনে হয়ে গেছে। আমি ওমর একদিন এই মাঠে উটের রাখাল ছিলাম, আমি ওমর এই মাঠে একদিন বকরির রাখাল ছিলাম। উট আর বকরির হিসাবও আমি ঠিক মতো রাখতে পারতাম না। আব্বা আমাকে ডাক দিয়ে বলতো, রে ওমর, উট দিছিলাম সকালবেলা 10টা, এখন দেখি 8টা, বাকি 2টা উট গেল কই? আব্বা যখন এইভাবে প্রশ্ন করতেন, আমি ওমর কোনো জবাব দিতে পারতাম না, কারণ উট গেছে কই আমি নিজেও জানি না। উট গেছে কই, ছাগল গেছে কই, আমার নিজেরও খবর নাই, আমি কে ঘুমায় থাকতাম। আর আব্বা আমাকে চট দেয়া কইতো, এটা লাম্বা যত হয়েছে আহমক তত হয়েছে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিল আহমদ ইল্লা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটা ছিল লম্বা চৌড়া, এজন্য আরবিতে বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যে যত লম্বা সে তত বেশি বুদ্ধি আকল কম। আমরা সমাজও দেখবেন যে এটা লম্বা যত এটার বুদ্ধি তত কম, এমন আছে না নাই? হ্যাঁ সাহাবীরা, আজকে এই মাঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের কারণে, নবীজির কারণে, ঈমানের কারণে আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আজকে এই মাঠের দিকে তাকায়া কাঁদি, আজকে আমি ওমর আজকে এই মাঠে রাখাল নই, আজকে আমি ওমর এই মাঠে উট চড়াই না, বকরি চড়াই না। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি ওমর আজকে এত সম্মানিত, আমি ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আজকে আমি আর উটের রাখাল বকরির রাখাল না, আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ আমাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। আজকে আমার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। ইসলামের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে কত সম্মানিত করেছেন, এটা এই দুনিয়াতে বুঝে না আসলেও আখিরাতে বুঝে আসবে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেমনে বুঝে আসবে না? কারণ ইসলাম, ইমান, এটা তো আমরা বড় মাগনা পাইয়া লাইছি। আল্লাহ আমার মাত বুঝেন তো আপনারা? ইসলাম ইমান পাইতে আপনারা কোনো কষ্ট করতে হইছে, আমার কোনো কষ্ট করতে হইছে। আমরা বাপ মা মুসলমান, আমরাও জন্মগত মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার জন্মের পরে আমি যখন কথা বলতে বলতে পারি, আমার মা আমারে কালিমা শিখাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমি যখন একটু বড় হয়েছি, আমার বাপে আমার বুকে কোরআন শরীফ দিয়া মক্তবে পাঠাই দিছে, আমি কোরআন শরীফ শিখিলাইছি। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আর ইমানের জন্যে কোরআনকে পেতে, কোরআনকে অনুধাবন করতে, কোরআনকে ধারণ করতে আমাদের কোনো কষ্ট যে করতে হয় নাই, এই কারণে আমরা এটার কদরও বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? এক লোক দেখা যায় 2000 টাকা দামের চাদর দিয়া একটা 100 টাকা দামের জুতা মুছে। আরেকজন তার লগে যে সে কয়, তোর যে মাথা নষ্ট হয়েছে এই খবর তো আমি জানতাম না। মাথা নষ্ট কবে তো হইল? কইখানে কই তুই দেখা যায় এত দামি একটা চাদর দিয়ে এত কম দামি একটা জুতা মুছোস, ঘটনাটা কি? সে কয়, চাদর যতই দামি হোক না কেন, এই চাদরটা শ্বশুর বাড়ির সালামি পাইছি। আর জুতা? কই জুতা এটা মাটি কাইটটা নিজের রক্তরে ঘামরে পানি কইরা, রক্তরে পানি কইরা, মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটতে কাটতে এই জুতাটা কিনছি টাকা রুজি কইরা। এখন যখন জুতাটার দিকে তাকাই, মাটির টুকরি মাথাত নেওয়ার সময় যে কোমরে জিলহি মারছিন সেই কথা ইয়াদ হয়ে যায়। এই কারণে 100 টাকা দামের জুতার দাম আছে, 2000 টাকা দামের চাদরের দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইসলামের মাধ্যমে, ইমানের মাধ্যমে কত সম্মানিত করেছেন, এটা আমরা বুঝি না কেন? কারণ ইমান আর ইসলাম বড় মাগনা পেয়ে গেছি। কিন্তু এরপরেও যদি ইমান আর ইসলামের কদর করতে পারি, কোরআনের কদর করতে পারি, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোরআন দ্বারা যদি কেউ নিজের জীবন সাজাইতে পারে, আমি এই কোরআন নাজিল করছি যেন এই কোরআন যদি কেউ নিজের বুকের মধ্যে ধারণ করে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন যে ধারণ করবে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে কোরআন ধারণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে, কোরআন দ্বারা যদি সমাজ চলতো, কোরআন যদি সমাজ যদি কোরআনের নিয়মে চলতো,
এই পুরা সমাজটাকে যদি কোরআন দ্বারা সাজানো যাইতো, আল্লাহর কসম সমাজে একটাও সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ কোরআনে আল্লাহ বলছেন। কি বলছেন বলবো? অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিনকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর কাছে আমরা নেওয়া হইবনি? আরো জোরে। আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দিতে হইবনি? আরো জোরে। এই ভয় যদি কারো মধ্যে থাকে, কোরআনের এই বাণী যদি সবার কাছে পৌঁছাইয়া দেওয়া যায়, আল্লাহর কসম সমাজে একটাও দুর্নীতিবাজ থাকতো না। কেন? দুর্নীতি করতে গেলেই, কোরআনের বাণী তো তার ভিতরে আছে, দুর্নীতি করতে গেলেই, সুদ খাইতে গেলেই, ঘুষ খাইতে গেলেই মনের মধ্যে এই ভয়টা আসতো, আমাকে তো আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে সফরে গেছেন। ওনার সঙ্গে আরেকজন সফর সঙ্গী, দেখেন একজন নিগ্রো কালো রাখাল এক পাল ছাগল নিয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আজকে এর ঈমানটা পরীক্ষা করে লাই। কয় কেমনে? রাখালে ডাক দিয়া কয়, এ রাখাল এদিকে আয়। বলে, জি হুজুর। রাখালও ওনারে চিনে না। কয়, তোর এক কাজ কর, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। আর বিক্রি যে করবি, আমি একটা ছাগল পাইলাম মরুভূমিতে, ক্ষুধা লাগছে, ছাগলটা রান্না করে খাইতাম, আর তুইও ফাঁকে দা, বিনা পুঁজিতে কিছু টাকা পাইলি। বেশি দিতাম না, কম দিমু, কারণ চুরির দাম বেশি হয় না। জোরে বলেন ঠিক কিনা? সে দায়কে কয়, আপনাকে তো চিনলাম না, জানি না কোন দেশ থেকে আসছেন, কিন্তু আপনার কথাবার্তা সেটা বোঝা যায় আপনার এখনো আগল হইছে না। ওইখানে আগল হইছে না, বুঝলি কেমনে? আপনি যে বললেন আপনার কাছে বিক্রি করে দিমু, আমার মালিক আমারে জিগাইব না যে ছাগল একটা কই? মালিক জিগাইব নি? মালিক যদি জিগায়, এই উত্তরও আমি রেডি করে রাখছি। উত্তর নে। কি উত্তর? মালিক রে কইবি, তোর একটা ছাগল বাঘে খায়া লাইছে। বাঘে ছাগল খায়নি, খায় না তো। বাঘে যে ছাগল খায় এটা মালিক জানে, মালিক বিশ্বাস করবে। তুই মালিকরে বলবি যে আপনার একটা ছাগল বাঘে খায়া লাইছে, কিটা করতাম, আমার জীবন দিলাইতাম না আপনার ছাগলের লেগা, ছাগল দিলাইছি, আমি আইছি বাঘিটি লইয়া। এবার সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মাথার থেকে পা পর্যন্ত তাকায়। হ্যাঁ পথিক, আপনি যে আমাকে বললেন আমার দুনিয়ার মালিককে উত্তর দিয়া দিতে, তার ছাগলে একটা বাঘে খেয়ে ফেলেছে। হ্যাঁ পথিক, কিয়ামতের কঠিন ময়দানে আমার আখিরাতের মালিক, আমার আসল মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দেব, কি উত্তর দেব? এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, তোর মতো একটা রাখাল, তোর মতো একটা রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, কোরআনের আয়াত পৌঁছে গেছে, আমি ওমরের আর কোনো টেনশন নাই, আমি ওমরের আর কোনো চিন্তা নাই, আমার এলাকার একটা মানুষও আর দুর্নীতি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বাণী যখন তোমার কাছে পৌঁছে গেছে, কোরআনের আয়াত যার কাছে পৌঁছে গেছে, সে কোনোদিনও দুর্নীতি দুই নাম্বারই করতে পারে। আরো জোরে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি ছদ্মবেশে রাতে বের হইছেন, দেখবেন এলাকার মানুষের কার কি অবস্থা। একটা বাড়ির পাশ দিয়া যায়, এমনি দেখে বুড়ি মা তার মেয়েরে কইতাছে, আজকে গাইটা দুধ দিছে কদ্দুর গো? মেয়ে হিসাব করে দেখে, আম্মা আজকে তো 2 সের দুধ দিছে। এক কাজ করো, আজকে যখন দুধ কম দিছে, এমনি তো 4 সের দেয়, আজকে যখন 2 সের দিছে আরো 2 সের পানি মিলিয়ে দাও। এমন দুর্নীতিবাজ আমরা সমাজে আছে না নাই? আরো জোরে। ওই মেয়ে কয়, মা আপনি কি শুনেন নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়েছেন, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। আপনি যে আমাকে এই 2 নাম্বারই করতে বলছেন, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিতে হবে না?
সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই বৃদ্ধ মহিলা কয়, আমার মেয়েটা স্মার্ট হইতে পারছে না। আমরা সমাজে এমন মা আসেনি, কয় আমার মেয়েটা স্মার্ট হইতে পারছে না। কইখানে তোমার লেগে কি আমিরুল মুমিনিন তোমার ঘরের পাশে বই দিছে, তুমি কি করো না করো এটা শোনার লেগে কি আমিরুল মুমিনিন বই দিছে? আমিরুল মুমিনিন তার বাসায়, তুমি হইলা তোমার বাড়ি, তুমি যদি এখানে দুধের লগে পানি মিশাও, এটা কি আমিরুল মুমিনিন দেখবো? ওই মেয়েরা একটা বলেন না, মাগো আমিরুল মুমিনিন হযরতে ওমর হয়তো দেখবে না, আমিরুল মুমিনিন হয়তো দেখার সৌভাগ্য নাই, দেখার ক্ষমতা নাই। হ্যাঁ আম্মা জান, আমিরুল মুমিনিন হযরতে ওমরের যে আল্লাহ, সেই আল্লাহ তো জানায়া দিয়েছেন তিনি সামিউম বাসীর, তিনি সব কিছু শুনেন, সব কিছু তিনি দেখেন। আমিরুল মুমিনিন যদিও না দেখেন, আমিরুল মুমিনিনের আল্লাহ তো দেখতেছেন। আমিরুল মুমিনিনের ভয় যদি আপনার মনের মধ্যে থাকে, আমিরুল মুমিনিন যদি সামনে থাকে, আপনি তো এই কাজটা করতে পারতেন না। আমিরুল মুমিনিনের ডরটা আপনার ভিতরে আছে, আমিরুল মুমিনিনের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর ভয় কি আপনার মধ্যে না? আমিরুল মুমিনিন দেখতেছে না, আমিরুল মুমিনিনের দেখার ক্ষমতাও নাই, কিন্তু আমিরুল মুমিনিনের আল্লাহর কি দেখার ক্ষমতা নাই? আরো জোরে। আমরা যদি এমন এক জায়গায় চলে যাই যেখানে আমাদের কেউ দেখবে না, সেখানে একজন আমাদেরকে দেখেন, তার নাম কি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি, তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, তোমাদের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন, যেই দিকেই থাকো না কেন, তোমাদের সঙ্গে আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে আছেন। তোমরা যদি দুইজন থাকো, তোমাদের সঙ্গে আরেকজন আছে বলে হিসাবে রাখবা। তোমরা যদি তিনজন থাকো, তোমাদের সঙ্গে আরেকজন চতুর্থ জন আছে হিসাব রাখবা। সেই চতুর্থ জনের নাম হলো আল্লাহ। আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে আছেন, যেখানেই যাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শাহরগের চাইতেও তোমাদের আরো বেশি কাছে থাকে। শাহরগ চিনেন না আপনারা? একটা রোগ যে আছে, আমরা এইদিকে এটা খাটলে আর জান থাকে না, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। শাহরগ চিনেন না আপনারা? এই শাহরগের চাইতেও আল্লাহ আমাদের আরো বেশি কাছে আছেন। তাহলে আল্লাহকে কি বাদ দেওয়া যাবে? আরো জোরে। গুনাহ করতে গেলে আপনার মনের মধ্যে এই কথা রাখা দরকার, আমি যে গুনাহ করতেছি আমার সঙ্গে তো আমার আল্লাহ আছেন। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের রামপাশা বাজারে যদি পুলিশে একটা গাড়ি লিয়ে দাঁড়ায় থাকে, গেটটা এমনি খোলা, যেইটারে দেখমু মাপে কম দেয়, যেইটারে দেখমু টাকার মধ্যে সিরানুরটা ধরায় দেয়, এটারে গাড়িতে উঠাইলাম। আপনি বলেন তো দেখি, আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত রামপাশা বাজারে একটাও অসাধু ব্যবসায়ী পাওয়া যাবে? আরো জোরে। কেন পাওয়া যাবে না? খান্দাত পুলিশের গাড়ি খাড়া। আমার কথা বুঝছেন তো আপনারা? কেন করবে না? কারণ তার সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো। জোরে বলেন ঠিক কিনা? পুলিশের গাড়ি দাঁড়ানো, এই জন্য তার মনের মধ্যে বড় ভয়, আমি যদি গুনাহ করি, আমি যদি এখন ভুল করি, আমি যদি অন্যায় কাম করি, তাহলে আমার লগে লগে 14 শিখের ভিতরে ঢুকাইয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পুলিশের ভয় তোমার মধ্যে আছে, প্রশাসনের ভয় তোমার মধ্যে আছে। প্রশাসন যিনি, সারা উভয় জগতের মালিক যিনি, দুনিয়ার মালিক যিনি, আসমানের মালিক যিনি, কিয়ামত দিবসের মালিক যিনি, সেই আল্লাহর ভয় তোমার মনের মধ্যে ঢুকলো না কেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, যদি কোরআনের মাধ্যমে জীবনকে সাজাইতে পারেন, কোরআনের মাধ্যমে জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনিও কোনো সাধারণ মানুষ থাকবেন না, জন্মগত একটা হাত পাওয়ালা খালি মানুষ, এই মানুষ থাকবেন না। আপনিও আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দায় গুণগত মানুষে পরিণত হবেন। একটা সাধারণ মানুষ যে
যার খালি হাত পাও আছে, এর জীবন আর কুত্তা বিলের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার কথা মনে বুঝছেন না আপনারা? যে খালি খায় ঘুমায় জীবন যাপন করে, বিয়া করছে জীবন যাপন করে, খায় ঘুমায়, আর কোনো উদ্দেশ্য নাই জীবনের, তো এর জীবন আর কুত্তা বিলের জীবনের মধ্যে পার্থক্য রইল কই? এও খায় কুত্তা বিলায়ও খায়, এও টয়লেট করে কুত্তা বিলায়ও টয়লেট করে, এও বিয়া করে কুত্তা বিলায়ও বিয়া ছাড়াই করে। জোরে বলেন ঠিক কিনা? তো এর জীবনে যেমন কোনো উদ্দেশ্য নাই, একটা কুত্তা বিলাইয়ের জীবনের মধ্যেও কোনো উদ্দেশ্য নাই, তাহলে বোঝা গেল এর জীবন আর একটা কুত্তা বিলাইয়ের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা শুধু কুকুর বিলাইয়ের মতোই না, এরা কুকুর বিলাইয়ের চাইতেও বেশি নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা আনাম, চতুষ্পদ জানোয়ারের মতো। কোন দিক দিয়া? যে চতুষ্পদ জানোয়ারের জীবনের যেমন কোনো উদ্দেশ্য নাই, এদের জীবনেরও কোনো উদ্দেশ্য নাই। আবার আল্লাহ বলেন না না, এরা শুধু চতুষ্পদ জানোয়ারের মতোই না, এদের জিন্দেগি চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনারা বলবেন হুজুর কেমনে নিকৃষ্ট?